কুম্ভ রাশির ঠিক বিপরীতেই রয়েছে সূর্যের রাশি, রবির রাশি সিংহ রাশি। আর কুম্ভ রাশিতে আমরা পাই বায়ু তত্ত্ব, যেখানে প্রকৃতি পরিবর্তনশীলতা থেকে একটু স্টেবিলিটি পেল, যেখানে কিছুটা স্থিরতা এলো প্রকৃতিতে, সেটাই কিন্তু কুম্ভ রাশি। কুম্ভ রাশি শনির দ্বারা প্রভাবিত হলেও সে কিন্তু প্রচুর অ্যাডজাস্ট করতে পারে, কারণ বায়ুর ধর্ম, যে কোনো গ্যাসের ধর্ম, যে কোনো আকার, যে কোনো আয়তন সে কিন্তু গ্রহণ করতে পারে। সুতরাং কুম্ভ রাশি কিন্তু অন্যদের থেকে আলাদা। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য বেস্ট রুদ্রাক্ষ বলবো না, বেস্ট রুদ্রাক্ষ কম্বিনেশন বলবো। একটি 7মুখী রুদ্রাক্ষ, দুটি 5মুখী রুদ্রাক্ষ। নিচে একটি 7মুখী রুদ্রাক্ষ থাকবে এবং তার ঠিক ওপরে দুটি 5মুখী রুদ্রাক্ষ থাকবে। কণ্ঠে অর্থাৎ গলায় এই রুদ্রাক্ষ কম্বিনেশন ধারণ করতে হবে। 5মুখী রুদ্রাক্ষ মকরের জন্য অতটা বেনিফিশিয়াল নয়, কিন্তু কুম্ভের জন্য 5মুখী রুদ্রাক্ষ হিউজ পজিটিভ রেজাল্ট দিতে পারে। আর সেইটাকে এনহান্স করা, গ্রহণ করা, নিজের মধ্যে আত্মস্থ করা, এটা দেবে 7মুখী রুদ্রাক্ষ। 7মুখী রুদ্রাক্ষ 5মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন, লেভেল অফ এফিসিয়েন্সি ডিফারেন্ট, টোটালি আলাদা। কুম্ভের জীবনে পরিবর্তন আনতে পারে এই কম্বিনেশন। মোটামুটি যদি সাপোর্টিভ দশা থাকে, সেই ক্ষেত্রে অতি সহজে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের জীবনে পরিবর্তন নিয়ে আসবে এই কম্বিনেশন। ইন্ডিভিজুয়াল 7মুখী রুদ্রাক্ষের ধারণ শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো, কনসেন্ট্রেশন বাড়াবে, এডুকেশনের ডেভেলপমেন্ট আনবে। কিন্তু তার সঙ্গে যদি আপনি দুটো 4মুখী রুদ্রাক্ষ পড়েন, সেই ক্ষেত্রে এডুকেশনে হিউজ ডেভেলপমেন্ট আসবে। কর্মক্ষেত্রে বারবার স্ট্রেস আসছে, কর্মক্ষেত্রে বারবার সমস্যা ফেস করতে হচ্ছে, চাকরি চলে যাবে করছে, সেই সময় ধারণ করুন 3মুখী রুদ্রাক্ষ। তবে এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, চাকরি চলে যাওয়া, চাকরি না পাওয়া, 3মুখী রুদ্রাক্ষ এফেক্টিভ, কিন্তু 100% এফেক্ট পেতে চাইলে তার সঙ্গে সঙ্গে 6মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। মানসিক দিক থেকে স্থিতিশীলতা আসবে, শরীরের ব্যথা যন্ত্রণা কমবে। আর্থারাইটিসের জন্য শরীরের মুভমেন্ট কমে গিয়েছিল, কিংবা স্পাইনাল কর্ডের সমস্যা, স্লিপ ডিস্ক ইত্যাদির কারণে নড়াচড়া করতে কেমন একটা লাগছিল, এগুলোকে কিন্তু কাটিয়ে দেবে এই 3মুখী 6মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন। যারা আর্থারাইটিসের সমস্যায় ভুগছেন, কুম্ভ রাশি বা লগ্ন হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যারা আর্থারাইটিসের সমস্যায় ভুগছেন, চোখ বন্ধ করে ধারণ করুন 3মুখী রুদ্রাক্ষ এবং তার সঙ্গে দুটি 6মুখী রুদ্রাক্ষ। রেজাল্ট পাবেন, পজিটিভ রেজাল্ট পাবেন, এ বিষয়ে কোনো রকম কোনো সংশয় নেই। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং প্রতিকার। আমরা আলোচনা করব রুদ্রাক্ষ নিয়ে। প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষ নির্বিশেষে আপনারা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। ইন জেনারেল রুদ্রাক্ষের কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু বিশেষ উদ্দেশ্যে বিশেষ রুদ্রাক্ষ ধারণ, এটাই কিন্তু বেনিফিশিয়াল, এটাই কিন্তু উচিত। আলোচনা শুরু করবার আগেই বলি, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের জীবন বদলে দিতে পারে, আপনাদের ভাগ্যকে বদলে দিতে পারে। তাই নিজেকে আর একটু ভালো রাখার চেষ্টা করুন। খেয়াল রাখতে হবে, জীবন আপনার, শরীর আপনার, মন আপনার, সবই যখন আপনার, আত্মীয় পরিজন কুটুম্ব সবই আপনার, তাই আপনাকে ভালো থাকতে হবে, আপনাকে ভালো রাখতে হবে। নিজের জন্য নিজেকে বাঁচার চেষ্টা করতে হবে, নিজেকে আরো ভালো, আরো উন্নত করে তোলার চেষ্টা করতে হবে। আর তখনই আমরা কিন্তু ভালো থাকতে পারবো, তখনই আমরা স্টেবল থাকতে পারবো। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির বিষয়ে, কালপুরুষের একাদশ রাশি। এবং কুম্ভ রাশি হলো শনির দ্বারা প্রভাবিত রাশি। বলা হয় শনিদেবের আরাম স্থান এই কুম্ভ রাশি। বায়ু তত্ত্ব তার স্থির প্রকৃতিতে এখানে বিরাজমান, অর্থাৎ শান্ত, স্নিগ্ধ, ধীর, স্থির একটা পরিস্থিতি, কিন্তু যেখানে রয়েছে প্রাণের স্পন্দন। একটা মজার জিনিস লক্ষ্য করুন, আমরা বলি যে বীজ অঙ্কুরিত হওয়ার জন্য জল এবং অক্সিজেনের প্রয়োজন, এবং তার সঙ্গে সঙ্গে সূর্যালোক প্রয়োজন। কুম্ভ রাশির ঠিক বিপরীতেই রয়েছে সূর্যের রাশি, রবির রাশি সিংহ রাশি। আর কুম্ভ রাশিতে আমরা পাই বায়ু তত্ত্ব, যেখানে প্রকৃতি পরিবর্তনশীলতা থেকে একটু স্টেবিলিটি পেল, যেখানে কিছুটা স্থিরতা এলো প্রকৃতিতে, সেটাই কিন্তু কুম্ভ রাশি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একজন পেশিবহুল পুরুষ মানুষ, তিনি হাতে করে জল ঢেলে দিচ্ছেন। তার হাতে রয়েছে একটি কুম্ভ বা কলসি, সেই কলসি থেকে তিনি ক্রমান্বয়ে জল ঢেলে চলেছেন এবং ধীরে ধীরে জল পড়ছে। বায়ুতত্ত্বের রাশি, কিন্তু সেখানে কিন্তু রয়েছে একজন শক্তিশালী বলিষ্ঠ পুরুষ, এবং এই শক্তি
তিনি প্রদর্শন করছেন কোথায়, একটা মাটির কলসিতে, একটা পট, যেটা ইন্ডিকেট করে পৃথ্বীতত্ত্ব। যেখানে কি রয়েছে, জল, যেটা জলটা বেরিয়ে আসছে, সেই জল পড়ছে, অর্থাৎ এখানে কিন্তু জল তত্ত্বের মিশ্রণ, সেটাও আমরা দেখতে পাচ্ছি। ফলে বায়ু, পৃথ্বী এবং জল তত্ত্বের একটা সংমিশ্রণ, এটা আমরা কুম্ভ রাশিতে স্পষ্ট দেখতে পাই। মকরের গতিশীলতা এখানে নেই, এখানে রয়েছে শান্ত, ধীর, স্থির, পরিবর্তনশীল পদক্ষেপ। বায়ুর ধর্মই পরিবর্তনশীলতা। কুম্ভ রাশি শনির দ্বারা প্রভাবিত হলেও সে কিন্তু প্রচুর অ্যাডজাস্ট করতে পারে, কারণ বায়ুর ধর্ম, যে কোনো গ্যাসের ধর্ম, যে কোনো আকার, যে কোনো আয়তন সে কিন্তু গ্রহণ করতে পারে। সুতরাং কুম্ভ রাশি কিন্তু অন্যদের থেকে আলাদা। বুঝতে হবে কুম্ভ রাশিকে। কুম্ভ রাশির মধ্যে গোপনীয়তা রয়েছে, কুম্ভ রাশির মধ্যে অনেক সুপ্ত কথা রয়েছে, সেটা বোঝার চেষ্টা করতে হবে। কুম্ভকে যদি কেউ বুঝতে পারে, কুম্ভকে যদি কেউ ডিকোড করতে পারে, কুম্ভের সম্পূর্ণ শক্তিকে যদি কেউ ইউটিলাইজ করতে পারে, কুম্ভ কিন্তু একাই 100। শনিদেব কুম্ভ রাশির মধ্যে রেখেছেন ধ্বংসের বীজ, আর বায়ু, জল এবং পৃথ্বী তত্ত্বের সংমিশ্রণ এর মধ্যে সঞ্চয় করেছে সৃষ্টির বীজ। বিপরীত দিক থেকে সূর্যের স্পর্শ পেলেই কুম্ভ রাশির মধ্যে সৃষ্টি হবে নতুন প্রাণ। তার সৃজন শক্তি, তার সৃজনশীলতা চতুর্দিকে প্রকাশিত হবে। সুতরাং কুম্ভ ইজ সামথিং ডিফারেন্ট, এইটা আপনাকে মাথায় রাখতে হবে। যাই হোক না কেন, কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য বেস্ট রুদ্রাক্ষ বলবো না, বেস্ট রুদ্রাক্ষ কম্বিনেশন বলবো, একটি 7মুখী রুদ্রাক্ষ, দুটি 5মুখী রুদ্রাক্ষ। নিচে একটি 7মুখী রুদ্রাক্ষ থাকবে এবং তার ঠিক ওপরে দুটি 5মুখী রুদ্রাক্ষ থাকবে। কণ্ঠে অর্থাৎ গলায় এই রুদ্রাক্ষ কম্বিনেশন ধারণ করতে হবে। সাকসেস, গেইন, মানি, হেলথ, ফ্যামিলি, মানুষের সঙ্গে থাকা, প্রচুর পরিশ্রম করা, কার্মিক উদ্দেশ্যগুলিকে সিদ্ধ করবার চেষ্টা করা, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখতে পাবো গ্রোথ। 5মুখী 7মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন। 5মুখী রুদ্রাক্ষ মকরের জন্য অতটা বেনিফিশিয়াল নয়, কিন্তু কুম্ভের জন্য 5মুখী রুদ্রাক্ষ হিউজ পজিটিভ রেজাল্ট দিতে পারে। আর সেইটাকে এনহান্স করা, গ্রহণ করা, নিজের মধ্যে আত্মস্থ করা, এটা দেবে 7মুখী রুদ্রাক্ষ। 7মুখী রুদ্রাক্ষ 5মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন, লেভেল অফ এফিসিয়েন্সি ডিফারেন্ট, টোটালি আলাদা। কুম্ভের জীবনে পরিবর্তন আনতে পারে এই কম্বিনেশন। মোটামুটি যদি সাপোর্টিভ দশা থাকে, সেই ক্ষেত্রে অতি সহজে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের জীবনে পরিবর্তন নিয়ে আসবে এই কম্বিনেশন। সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ এই কম্বিনেশন ধারণ করতে পারেন। ইন্ডিভিজুয়াল 7মুখী রুদ্রাক্ষের ধারণ শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো, কনসেন্ট্রেশন বাড়াবে, এডুকেশনের ডেভেলপমেন্ট আনবে। কিন্তু তার সঙ্গে যদি আপনি দুটো 4মুখী রুদ্রাক্ষ পড়েন, সেই ক্ষেত্রে এডুকেশনে হিউজ ডেভেলপমেন্ট আসবে। যারা পড়াশুনো করছে, বয়স 12 বছরের বেশি, নির্দ্বিধায় ধারণ করুন দুটি 4মুখী রুদ্রাক্ষ বুধের জন্য এবং একটি 7মুখী রুদ্রাক্ষ শনির জন্য। ডেডিকেশন, কনসেন্ট্রেশন, ধৈর্য, পরিশ্রমের ক্ষমতা, লড়াই করবার এফিসিয়েন্সি, সমস্ত দিক থেকে আপনাকে হিউজ সাপোর্ট দেবে এই কম্বিনেশন। যে কোনো কম্পিটিটিভ এক্সাম, লড়াই হতে পারে, এডুকেশন হতে পারে, যে কোনো দিকে নির্দ্বিধায় আপনি ঝাঁপিয়ে পড়ুন। যে কোনো কম্পিটিশনের ক্ষেত্রে ধারণ করুন 3মুখী রুদ্রাক্ষ। কর্মক্ষেত্রে বারবার স্ট্রেস আসছে, কর্মক্ষেত্রে বারবার সমস্যা ফেস করতে হচ্ছে, চাকরি চলে যাবে করছে, সেই সময় ধারণ করুন 3মুখী রুদ্রাক্ষ। তবে এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, চাকরি চলে যাওয়া, চাকরি না পাওয়া, 3মুখী রুদ্রাক্ষ এফেক্টিভ, কিন্তু 100% এফেক্ট পেতে চাইলে তার সঙ্গে সঙ্গে 6মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। 3মুখী 6মুখী কম্বিনেশন, সাইজ ম্যাটার্স। 3মুখী আর 6মুখীর সাইজের কিন্তু বিরাট ডিফারেন্স রয়েছে। এক্ষেত্রে প্রপার সাইজের 6মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। ওয়েট, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এই 3মুখী রুদ্রাক্ষ 6মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন কর্মক্ষেত্রের স্টেবিলিটিকে টোটালি রিকভার করবে। আপনি ভালো থাকবেন, মানসিক দিক থেকে স্থিতিশীলতা আসবে, শরীরের ব্যথা যন্ত্রণা কমবে। আর্থারাইটিসের জন্য শরীরের মুভমেন্ট কমে গিয়েছিল, কিংবা স্পাইনাল কর্ডের সমস্যা, স্লিপ ডিস্ক ইত্যাদির কারণে নড়াচড়া করতে কেমন একটা লাগছিল, এগুলোকে কিন্তু কাটিয়ে দেবে এই 3মুখী 6মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন। যারা আর্থারাইটিসের সমস্যায় ভুগছেন, কুম্ভ রাশি বা লগ্ন হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যারা আর্থারাইটিসের সমস্যায় ভুগছেন, চোখ বন্ধ করে ধারণ করুন 3মুখী রুদ্রাক্ষ এবং তার সঙ্গে দুটি 6মুখী রুদ্রাক্ষ। রেজাল্ট পাবেন, পজিটিভ রেজাল্ট পাবেন, এ বিষয়ে কোন রকম কোনো সংশয় নেই। এর সঙ্গে সঙ্গেই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য আমি একটা রুদ্রাক্ষ কম্বিনেশন প্রেসক্রাইব করব, স্পেশালি যারা পড়াশুনো করছেন, যারা জ্যোতিষ চর্চা করছেন, যাদের কাজকর্মের সঙ্গে ক্রিয়েটিভিটি কানেক্টেড, যে সমস্ত মানুষরা
পড়াশুনো নিয়ে কাজকর্ম করেন, সেই সমস্ত মানুষদের জন্য যে রুদ্রাক্ষ কম্বিনেশন আমি এই মুহূর্তে পরে রয়েছি, একটি 4মুখী গণেশ রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে 5মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন। এখানে 14টি 5মুখী রুদ্রাক্ষ রয়েছে। আপনারা এই কম্বিনেশন ইউজ করতে পারেন। এডুকেশন ফিল্ডে ব্যাপক রেজাল্ট এটা আপনারা পাবেন। এবং এই কম্বিনেশন একটি 4মুখী এবং বাকিগুলো 5মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন স্পেশালি কুম্ভের ক্ষেত্রে ভীষণ ভালো রেজাল্ট দেবে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা 1মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যাদের বিবাহ নিয়ে বেশ ভালো সমস্যা রয়েছে তারা 2মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যাদের মনের মধ্যে মনে হচ্ছে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবো, কিন্তু কোনো একটা দিক থেকে কিছু কথা মনে পড়ে যাচ্ছে, কোনো একটা দিক থেকে একটা বাধা আসছে, কোনো কারণে মনে হচ্ছে যে বেরিয়ে যাব না, অনেকদিন তো একসঙ্গে থেকেছি, আরেকবার কি শুরু করা যায় না? যাদের মনের মধ্যে এই প্রশ্নটা একবারের জন্য আসছে যে আরেকবার কি শুরু করা যায় না, সেই সমস্ত মানুষগুলো অবশ্যই ধারণ করুন 2মুখী রুদ্রাক্ষ। সংসার ভেঙে যেতে চলেছে ধরে রাখার জন্য ধারণ করুন 2মুখী রুদ্রাক্ষ। বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন কম্বিনেশনে পাওয়া যায়। নেপালি রুদ্রাক্ষ 2মুখী রুদ্রাক্ষ একটু অ্যাভেলেবেল কম, কিন্তু আপনারা ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ, রামেশ্বরম রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। 2মুখী রুদ্রাক্ষের আসাম বিডস গুলো খুব ভালো কাজ করে, সেটা ধারণ করতে পারেন। খেয়াল রাখবেন এটি ভগবান শিব এবং মা পার্বতীর অর্ধনারীশ্বর রূপকে নির্দেশ করে এবং তার কারণে সাংসারিক সমস্যা, অশান্তি, জটিলতা এগুলো থেকে বেরিয়ে আসার জন্য এই রুদ্রাক্ষ কম্বিনেশন ভীষণ ভীষণ ইফেক্টিভ। এছাড়াও পড়াশোনায় মন বসছে না, কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছেন না, হজম সমস্যা সেটা ডিস্টার্ব করছে আপনাকে, কিছুতেই পেটের সমস্যা এটা নিয়ে আপনি ভুগছেন, ওবিএস জাতীয় রোগ হয়েছে আপনার, বারবার আপনাকে প্রকৃতির ডাক শুনতে হচ্ছে, এই সমস্ত মানুষদের ক্ষেত্রে 2মুখী রুদ্রাক্ষ অসাধারণ রেজাল্ট দেবে। যে কোনো ধরনের ইন্ডাইজেশন, পেটের সমস্যা, সেখানে এই 2মুখী রুদ্রাক্ষ খুব ভালো রেজাল্ট দেবে। চাকরি হচ্ছে না, চাকরির চেষ্টা করছেন কিন্তু কিছুতেই হচ্ছে না, ইন্টারভিউরই ডাক আসছে না, ইন্টারভিউ তো ডাক আসছে কিন্তু সেখানে গিয়ে আপনি বুঝতে পারছেন যে ওনারা যেরকম শুনতে চাইছেন আপনি সেটা বলতে পারতেন কিন্তু মুখ দিয়ে বেরোলো না। ওনারা এক ধরনের কথা শুনতে চাইছেন আর তার এগেইনস্টে আপনার যা রিপ্লাই, এই দুটো ম্যাচ করছে না। এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে আপনি পড়ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, চাকরি হচ্ছে না, চাকরি তো হয়েছে কিন্তু কিছুতেই প্রমোশন হচ্ছে না, ইনক্রিমেন্ট আটকে দিয়েছে। এই সমস্ত সমস্যার ক্ষেত্রে ধারণ করুন 3মুখী রুদ্রাক্ষ। কোনো কোনো সময় একটি 3, 2, 5 কম্বিনেশন ইউজ করা যেতে পারে। সাকসেস রেট বাড়িয়ে তোলার জন্য এটা ভীষণ ভালো কম্বিনেশন। কুম্ভ রাশি এমন একটা রাশি যার যে বিরাট শত্রু তা কোনোদিন নয়। মানুষ তার সঙ্গে জোর করে শত্রুতা করতে পারেন, মানুষ কুম্ভকে নিয়ে জেলাস হতে পারেন, কিন্তু কুম্ভ অ্যাকচুয়ালি অজাত শত্রু। জীবনের প্রতিবন্ধকতাপূর্ণ ক্ষেত্রগুলিকে সহজে রিমুভ করার জন্য কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ তারা 1মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। বিয়ের আগে অতিরিক্ত মাঙ্গলিক মানুষ যারা, তারা 1মুখী রুদ্রাক্ষ এবং 2মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন ধারণ করতে পারেন। 1মুখী রুদ্রাক্ষ কিন্তু নেপালি বিড পাওয়া খুব মুশকিল, তবে ইন্দোনেশিয়া বা রামেশ্বরমের যে বিডগুলো আসে তারাও কিন্তু ভালো কাজ করে। ইন্দোনেশিয়ান খুব ছোট ছোট 1মুখী রুদ্রাক্ষের বিড পাওয়া যায় এবং এরা কিন্তু ভীষণ উপকারী। আমি নিজে ফিল করেছি যে এই 1মুখী রুদ্রাক্ষগুলো এরা কিন্তু ভীষণ ভীষণ উপকারী। আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলার জন্য, নিজের মনের ইচ্ছেগুলোকে, নিজের মনের সুপ্ত বাসনাগুলোকে ফুলফিল করবার জন্য, নিজেকে আরেকটু ভালো রাখার জন্য সিম্পলি 5মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ কর্মক্ষেত্রে উন্নতির জন্য, একটা ওভারঅল ডেভেলপমেন্টের জন্য 5মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। কুম্ভের মানুষজন যে কোনো রুদ্রাক্ষই ধারণ করতে পারেন, তবে স্পেসিফিক রুদ্রাক্ষ যদি হয়, পরামর্শকৃত রুদ্রাক্ষ যদি হয়, প্রতিষ্ঠিত রুদ্রাক্ষ যদি হয়, তার রেজাল্ট সেটা আপনি পাবেন অনেক বেশি। জীবনের স্টেবিলিটি ফ্যাক্টরকে বাড়িয়ে তুলবার জন্য নিশ্চিন্তে নির্দ্বিধায় রুদ্রাক্ষ ধারণ করুন। কুম্ভের জন্য রুদ্রাক্ষ ভীষণ বেশি ফলদায়ী। যদি মনে করেন একটি রুদ্রাক্ষ পড়বেন তাহলে 7মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। সমস্যা তো জীবনে আসবে। আপনারা পড়েছেন বারবার দেবাসুর সংগ্রামের কথা, অর্থাৎ দেবতাদের সঙ্গে দৈত্য বা অসুরদের ক্রমাগত সংঘর্ষ হলো। আমাদের শরীরের মধ্যে এই সংঘর্ষ ক্রমাগত চলতে থাকে। সবসময় আমাদের মধ্যে শুভ শক্তি এবং অশুভ শক্তির মধ্যে একটা লড়াই চলতে থাকে, কন্টিনিউয়াসলি চলতে থাকে। কখনো শুভ শক্তি জয়লাভ করে আমরা পড়তে বসি, কখনো অশুভ শক্তি জয়লাভ করে আমরা কোনো নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ অভ্যাস
তার দাস হয়ে পড়ি, কখনো অতিরিক্ত মোবাইলের প্রতি অ্যাডিকশন কাজ করতে থাকে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সমস্যা দেয়, আবার আমাদেরকে ভালো রাখারও চেষ্টা করে। সব সময় ক্রমাগত একটা স্ট্রাগল আমাদের মধ্যে চলে। সব সময় কি আমরা নিজেরা ভালোভাবে বাড়ির লোকেদের সঙ্গে কথা বলি? তারাও তো আমাদের কাছ থেকে কষ্ট পান, আমরাও তাদের কাছ থেকে কষ্ট পাই। কিন্তু এই পরিবর্তন এটা বারবার দেখতে পাওয়া যায়, কখনো উত্থান কখনো পতন, এটাই আমাদের জীবন। তো এই ক্ষেত্রটিকে ইমপ্রুভ করবার জন্য, এই ক্ষেত্রটিকে একটা জায়গা দেওয়ার জন্য আমরা ভাবতে পারি। আর সেই ভাবনাটার চাবিকাঠি হয়ে উঠতে পারে একটা সিঙ্গল রুদ্রাক্ষ। প্রয়োজন রিয়েলাইজ করুন, রুদ্রাক্ষ ধারণ করুন, আর ধারণের আগে অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করুন। জীবন থাকলে সেখানে সমস্যা থাকবে, এটা কোয়াইট ন্যাচারাল, কিন্তু সেই সমস্যাগুলোর মধ্য থেকে নিজেকে উদ্ধার করবার চেষ্টা করা, এটা আমরা করতে পারি। দশা সাপোর্ট দিচ্ছে কিন্তু পরিশ্রম করতে ইচ্ছে করছে না, আমি বুঝতে পারছি গেলেই কাজটা হবে কিন্তু পারছি না, অদ্ভুত আলস্য, এখানে আমরা রেমিডি ইউজ করতে পারি। বারবার ব্যর্থতা আসছে, আমরা রেমিডি ইউজ করতে পারি। আর বহু মানুষ রয়েছেন যাদের পক্ষে পাথর কেনা অসম্ভব, কিন্তু এই সিম্পল রুদ্রাক্ষ এগুলো কালেক্ট করা খুব একটা কঠিন নয়, এটা আমরা পারচেজ করতে পারি। সুতরাং যাদের পক্ষে দামি স্টোন, কবচ এগুলো গ্রহণ করা মুশকিল, তারা যেমন মন্ত্রপাঠ করতে পারেন ঠিক তেমন ভাবেই খুব কম খরচায় রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। জীবন বদলাবে, এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন, ভরসা রাখতে পারেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।